আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বেলপাড়া মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের অর্গানাইজিং কমিটির সম্মানিত সদস্য সচিব আলহাজ বিল্লাল হোসেন ভাইকে তার সভাপতির বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। আয়োজিত আজকের আলোচনায় সম্মানিত প্রধান অতিথি নারায়ণগঞ্জ জনমানুষের নেতা সাবেক জাতীয় সংসদ সদস্য গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল কলেজের সম্মানিত চেয়ারম্যান, আমাদের সকলের মুরব্বী, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত হাজী নসির আলী কলেজের গভর্নিং বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং কলেজের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবু তাহের ভাই, মঞ্চে উপস্থিত বেলপাড়ার কৃতি সন্তান, আমাদের মুরব্বী বীর মুক্তিযোদ্ধা জনাব আমির হোসেন মোল্লা, মঞ্চে উপস্থিত বেলপাড়ার কৃতি সন্তান আমার আরেক বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রমজউদ্দিন খান, মঞ্চে উপস্থিত লঙ্গলাপুরের কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব সুলতান মাহমুদ মোল্লা, মঞ্চে উপস্থিত অনেক মুরব্বিয়ান ও আমার সহকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের স্কুল বেলপাড়াতে প্রতিষ্ঠিত হওয়ার শুরু লগ্নের থেকে আমি একটি জিনিস লক্ষ্য করেছি যে এই বেলপাড়াতে আরো 5 থেকে 7টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই 5-7টি শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটির সদস্য, তারা অত্যন্ত ভালো মনের পরিচয় দিয়েছে। যখন স্কুলটি আমরা প্রতিষ্ঠা করি তখন তারা প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করেছে। এখনো যদি তাদের কোনো ম্যানেজিং কমিটির সদস্যকে প্রশ্ন করা হয় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলটি কেমন, দেখা যাবে ওই স্কুলের শিক্ষক বা শিক্ষিকা বা ম্যানেজিং কমিটির সদস্য বলে যে বেলপাড়ায় গিয়াসউদ্দিন স্কুলে ভালো, কেউ আমাদের স্কুলটাকে খারাপ বলে না। এবং শুরু লগ্ন থেকে বেলপাড়াতে গ্রাজুয়েট অনেক আপনজন আছে, অনেক মুরব্বী আছে। যখন স্কুলটা প্রতিষ্ঠা করি তখন তাদের সকলের যে সহযোগিতা, এটা মনে রাখার মতো। আমি আর কি বলবো, একটা কথা দিয়ে শুধু গার্জিয়ানদেরকে বলতে চাই যে যখন স্কুলটা প্রতিষ্ঠা করি, যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়, তখন এমপি সাহেব বলেছিলেন তোমাকে দায়িত্ব দেওয়া হবে কিন্তু একটা কাজ করতে পারবা না। আমি বললাম যে ভাই কি কাজ? শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো সুপারিশ করতে পারবো না, কারণ এই শিক্ষক আমিও দিব না। যে শিক্ষক নিয়োগ করবে দিব, শিক্ষা ব্যবস্থাপনায় আমাদের আছে, এখানে সঠিক শিক্ষক শিক্ষিকা এবং উপযুক্ত শিক্ষক শিক্ষিকা ছাড়া আমি আমার স্কুলের মধ্যে নিব না। অতএব তুমি আমার কাছে বলবা ভাই এমুকে নেন, এটা চলবে। তো কেন করেছেন এই কাজটি? যেহেতু আপনাদের বাচ্চাদেরকে শুধুমাত্র ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য ভাই এই ব্যবস্থাপনা করেছেন। আমি অনেক কাছ থেকে ওনার অনেক কিছু দেখেছি।